দাঁড়িয়ে থাকতে থাকতে তোমার জন্য বোরিং হয়ে যাচ্ছিলাম। ইউ আর সো লেট। হোয়াট? আমি লেট? অফ কোর্স। অলমোস্ট 30 মিনিট লেট। আমি তো ইচ্ছে করেই লেট করেছি মুসাহেব। আমার প্রতি তোমার টানটা দেখছিলাম, তোমাকে বশ করা যাবে কি না। আর আমার রূপে বশ হবে না এমন পুরুষ কি আছে? হ্যালো মহারানী, আর ইউ থিঙ্ক সামথিং? আরে না। আচ্ছা, তুমি যে আমার এখানে এসেছো, তোমার ওয়াইফ কি জানে এটা? আর ইউ ম্যাড? এই কথা জানলে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা, লিভ ইট লিভ ইট। ইমু, আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগে? যদি বলি তোমাকে কেমন লাগে তাহলে বলবে হাওয়া দিচ্ছে। তার থেকে সংক্ষেপে বলি, ইউ টাচ মাই হার্ট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কালকে আমাদের কখন দেখা হবে? কি বলে? আরে আজকে তো আমাদের কথা শেষ হলো না, তাহলে কালকে দেখা করার কথা বলছো কেন? আহা, সব কথা যদি আমরা আজকেই শেষ করে দিই তাহলে বাকি দিনগুলো আমরা কি বলবো? সেটা অবশ্য ঠিক। আচ্ছা চলো না, আমরা ছায় কথা বসি বা রেস্টুরেন্টে যাই, নিরিবিলি দুজনের সাথে একটু সময় কাটাই। ইমু, প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি বলে কথা। চলো। চলুন আমার মহারানী। বস, হ্যাঁ। আপনি কি অনেক টায়ার্ড? না, টায়ার্ড হবো কেন? আমি তো জিম করি, ব্যায়াম করি নিয়মিত। আমাদের কি টায়ার্ড হলে চলবে? আর আমার কি টায়ার্ড হওয়ার বয়স হয়েছে নাকি? হ্যাঁ আমাদের তো বস অনেক এনার্জি। হ্যাঁ বস, একটা কথা বলি। হ্যাঁ বলো না। ওই যে ওইখানে হ্যাঁ, ওরা কে কার সঙ্গে প্রেম করতেছে আর কিছুই বুঝতেছি না। সব কিছু বুঝতে যেও না, বুঝতে পেরেছো? তোমার কাজ হচ্ছে শুধু আমাকে ফলো করা। ফলো মি, ওকে বস। ফলো মি। ওকে বস। আরে জিদান, ইয়েস ইয়েস কামিং, বসেন। ভাবি কেমন আছেন? এই তো তো একা একা কি করছেন? বসে বসে টিভি দেখছি। রিমা কোথায়? রিমা, ও তো ওর রুমে। ও ইয়া মানে ভাইয়া? ইমন, ইমন তো গেছে বরিশালের এয়ারপোর্টে, ওর এক ফ্রেন্ড আসবে তাকে রিসিভ করতে। ও আচ্ছা, কিন্তু কিন্তু কি? ভাবি ভাইকে তো না থাক ভাবি, আপনি যদি আবার কিছু মনে করেন। কোনো সমস্যা? না ভাবি, কোনো সমস্যা না। থাক, বলা দরকার নেই ভাবি। আরে আমি কিছু মনে করব না, আপনি বলেন। না মানে ভাইয়াকে আমি মনে হয় কোনো একটা রেস্টুরেন্টের পাশে দেখলাম। হ্যাঁ, ওর মনে হয় ক্ষুধা লেগেছিল, এই জন্য মনে হয় খেতে গিয়েছে। আমি কি ভুল দেখলাম? এনিথিং রং? ভাবি আমি বলতে পারি, আপনি যদি ভাইকে ব্যাপারটা না বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে আমি কিচ্ছু বলবো না, আপনি বলেন। প্রমিস করেন। প্রমিস। সঙ্গে যেন আমি একটা সুন্দর মেয়ে দেখলাম। জিদান ভাই, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হতেও পারে। আচ্ছা ঠিক আছে ভাবি,
আসলে আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা বলা উচিত, তাই বললাম। সরি ভাবি, ভাইকে জিজ্ঞেস করলে ব্যাপারটা পরিষ্কার হবে। আচ্ছা ভাবি, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি আমার পিছনে পিছনে কি করছো বলো তো? বস আপনি না কইছিলেন আপনারা ফলো করতে? আহা, তোমারে তো আমি বলছি ফলো করতে, কিন্তু সব সময় তুমি বুঝবে না যে আমি এখন কি সমস্যার মধ্যে আছি। তো তুমি একটা কাজ করো, তুমি একটু ফাঁকে গিয়ে একটু দাঁড়িয়ে থাকো, আমাকে একটু টেনশনে আছে, আমি মহা একটা বিষয় নিয়ে ভাবছি। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে বস। ওকে। ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার হচ্ছে মাসের চোখ, এই চোখটাকে ওরা এড়িয়ে কিভাবে হারিয়ে গেল। না না না, বিষয়টা আমার জন্য ভালো হলো না। বস যদি এটা জানতে পারে তাহলে তো আমার চাকরিই একটা সমস্যা হয়ে যাবে। বসকে আগে আমাকে একটু ইনফরমেশন দিতে হবে, তারপর ওদেরকে খুঁজে বের করতে হবে। না 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 না, বিষয়টা এরকম হলে হবে না। বস, হ্যাঁ। হ্যালো হ্যালো। আর কোয়েন না স্যার, সকালবেলা উঠে একজনকে আমি কইলাম যে একটু জরা ধরবো, সে আমাকে জরা ধরবে দিল না। এখন আমি কি করি কন্ত স্যার আপনার? হ্যাঁ, এভাবে কি জীবন চলে স্যার? শরীরের মধ্যে একটু ভোল্টেজ আনা লাগবে না? জি 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 জি, এখন কি করি? কোনো চিন্তা করেন না স্যার, সব খুঁজে বের করতেছি। ভাবি আমি বলতে পারি, আপনি যদি ভাইকে ব্যাপারটা না বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে আমি কিচ্ছু বলবো না, আপনি বলেন। প্রমিস করেন। প্রমিস। সঙ্গে যেন আমি একটা সুন্দর মেয়ে দেখলাম। তোমার যদি মন খারাপ হয় তাহলে আমার যাব না, থাক, কাজ না হলে হলো। না না, তুমি যাও, আমার মন খারাপ হচ্ছে না। না, তুমি এই যে মন খারাপ করে হাসি দিচ্ছ, আমার বউটা মন খারাপ করবে সেটা আমি মানতে পারছি না। আমি সত্যি বলছি, তুমি আমাকে পরে নিয়ে যেও বাইরে। এখন তুমি যাও, তোমার ফ্রেন্ডের সাথে দেখা করে আসো। আর শোনো, এই ড্রেসে না, একটা সুন্দর ড্রেস পরো, আমার জামাই বলে কথা। এই জন্যই তোমার আমি এত ভালোবাসি, আমার বউটারে ভালোবাসি। কি ব্যাপার, শুয়ে আছো যে? শরীর খারাপ করছে নাকি? না। তাহলে তাহলে কি? আরে আমি যে প্রশ্ন করলাম শরীর খারাপ করেছে কিনা,
বললাম না না। কি হয়েছে তোমার? আচ্ছা, চুপ করে থাকলে বুঝবো কেমন করে? বললাম না কিছু না। আমার সোনাটার মন খারাপ কেন? সেটা তো তোমারই ভালো জানার কথা। আমার কেন? মানে আমার জানার কথা থাকবে কেন? নাথিং। ভণ্ড কোথাকার। হ্যালো লিসা, সরি, তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মোবাইলটায় ফেলে আসলাম। কি বোকা আমি! তোমার হাজব্যান্ড যে ঘরে ফিরতে পারে মাথায় ছিল না। কি কথা বলবা না? ঠিক আছে, না বললে। তাড়াতাড়ি চলে এসেছি বলে রাগ করেছো? প্রমিস করছি এবার তোমাকে অনেক সময় দেব। যখন তোমার হাজব্যান্ড বাইরে যাবে তখনই ফোন দেবে। ব্যাস, আমি হাজির হয়ে যাব। ওকে, বাই। আর হ্যাঁ, মোবাইলটা রেখো, আমি নিয়ে আসবো। বাই। সরি, আমি এক্সট্রিমলি সরি, প্লিজ। জিদান, তোমার এখন আসার সময় হলো? আমি সেই সকাল থেকে এসে ওয়েট করতেছি তোমার জন্য। তোমাকে আমি ফোনে বললাম আমি সেজে গুজে তোমার জন্য আমি ফার্স্ট টাইম আমি শাড়ি পরেছি, আর তোমার এখন আসার সময় হলো। আমি কখন থেকে ওয়েট করতেছি তুমি জানো? তুমি কি বুঝো একটা মেয়ে? না, তোমার সাথে আমার কোনো কথাই নাই। তুমি কি বুঝো একটা মেয়ের ফিলিংস বুঝো? আমি ফার্স্ট টাইম কারোর সঙ্গে ডেটে আসছি, আমি তোমার সাথে, তোমার জন্য। আমি কত এক্সাইটেড ছিলাম যে আজকে আমি প্রথম ডেটে যাব, আমি অনেক সুন্দর করে সাজবো, আমার বয়ফ্রেন্ড আসবে, আর তুমি এত লেট করে আসলা। তুমি এমন কেন? দেখ, তোমার সাথে আমার কোনো কথাই নাই। পাগলি। আচ্ছা বাবা, হইছে তো, বললাম না আমি সরি। আই এম সরি, প্লিজ। একটা কাজ পড়ে গিয়েছিল, দেরি হয়ে গেছে। আর হবে না, আর কখনো ভুল হবে না, ওকে? কিন্তু তোমাকে তো এত সুন্দর লাগতেছে।
একটা মেয়ে এত সুন্দর হইতে পারে শাড়িতে, আই ক্যান্ট ইমাজিন। সত্যি বলছো? একদম সত্যি, সত্যি? আমি আর কখনো এরকম দেখিনি। তাহলে বলো আর কখনো এমন করবে না, আর কখনো আমাকে এরকম দাঁড় করিয়ে রাখবে না। বাবা বললাম তো আর কখনো এরকম হবে না। আর তুমি জানো অপেক্ষার সময় কাটে না। আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। এই গরমের মধ্যে আমি কষ্ট করে সেজে যে এসে দাঁড়িয়েছি, সবাই তাকায় আছে আমার দিকে। তুমি বুঝো আমার ফিলিংসটা কি? আমার গার্লফ্রেন্ড সুন্দর, সবাই তাকাবে, এটাই স্বাভাবিক। হয়েছে, বাদ দাও, চলো আমরা ঘুরতে যাই। হ্যাঁ অবশ্যই করতে হবে, চলো। চলো। ও আপনি বাবা? জি। আমার নাম মিঠু আলম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চার সাথে সকালে আমার দেখা হয়েছে। খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর মেয়ে, এবং খুব সুন্দর করে আমাকে একটা কবিতা বলে মুগ্ধ করে দিয়েছে। হ্যাঁ। তো আপনি কোথায় থাকেন? উত্তরা। উত্তরা? উত্তরা 13 নম্বর সেক্টর। আমি তো বনানীতে থাকি। তো কাছাকাছি। হ্যাঁ, একদিন আসেন না সবাই, ভাবি সহ, বাচ্চাদের সহ। জি আমার জি বাসায় জি আসেন। আসবো ইনশাল্লাহ। আপনিও আসলাম দেখেন। একটু কিছু মনে করবেন না, ফোন নম্বরটা দেন।